এটি হলো আল কেরাতুর রাশেদা এই বইয়ের প্রথম খণ্ডের প্রথম গল্প। তো এই গল্প থেকে আমরা শুরু করে ধারাবাহিকভাবে আমরা বাকি গল্পগুলো এভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখি, কাইফা আকদি ইয়াউমি, আমি কিভাবে দিন কাটাই। কাইফা মানে কিভাবে, আকদি আমি কাটাই, ইয়াউমি আমার দিন। তো আমি কিভাবে দিন কাটাই। আনামু মুবাক্কিরান ফিল লাইলি, আনামু আমি ঘুমাবো, ঘুমাচ্ছি, ঘুমাই, এটা মুদারির সিগা ওয়াহিদ মুতাকাল্লিম। তো আমি ঘুমাবো, ঘুমাচ্ছি, ঘুমাই। মুবাক্কিরান মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত। তো আনা মুবাক্কিরান ফিল লাইলি, আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ও আকুমু এবং আমি উঠবো, উঠছি, উঠি। তো আকুমু মুবাক্কিরান ফিস সবাহি, আর এবং আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বা ভোরে উঠি। আস্তাই কেজু আমি জাগ্রত হই আলাসমিল্লাহি ওয়াদিক্রি, আমি আল্লাহর নাম, আস্তাই কিজু আলাসমিল্লাহি ওয়াদিক্রি, এভাবে টানা অনুবাদ করব যে আমি আল্লাহর নাম ও তার জিকিরের সঙ্গে জাগ্রত হই। আস্তাইদ্দু লিসসলাতি, আস্তাইদ্দু আমি প্রস্তুত হই, সব মুতাকাল্লিমের সিগা, মুদারের সিগা, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তো আস্তাইদ্দু আমি প্রস্তুত হই লিসসলাতি সলাতের জন্য। সুম্মা অতঃপর, তারপর, আজহাবু আমি যাচ্ছি, যাই, মা ওয়ালিদি আমার পিতার সঙ্গে, ওয়ালিদি আমার পিতার সঙ্গে, ইলাল মসজিদে। তো পুরো অর্থটা এভাবে বলবো, আস্তাইদ্দু লিসসলাতি সুম্মা আজহাবু মা ওয়ালিদি ইলাল মসজিদি, আমি সলাতের জন্য প্রস্তুত হই, অতঃপর আমার পিতার সঙ্গে মসজিদে যাই। ওয়াল মসজিদু করিবুন মিন বাইতি, ওয়াল মসজিদু আর মসজিদটি করিবুন নিকটে, মিন বাইতি আমার বাড়ি থেকে, আর মসজিদটি আমার বাড়ি থেকে নিকটেই। তো পুরো অর্থটা এভাবে বলবো, ওয়াল মসজিদু করিবুন মিন বাইতি, মসজিদ আমার বাড়ি থেকে নিকটে বা আমার বাড়ির নিকটে। ফা অতঃপর, আতাওয়াদ্দাউ আমি অজু করি, ওয়া উসাল্লি এবং আমি সলাত আদায় করি বা নামাজ পড়ি, মা আল জামাআতি জামাতের সঙ্গে। এখানে একটা যে মনে রাখবেন যে মা শব্দটি সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হয়, এই জন্য মা মুদাফ, আর আল জামাআতি এটা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহিকে জের দিয়েছে। তো ফা আতাওয়াদ্দাউ ওয়া উসাল্লি মা আল জামাআতি, অতঃপর আমি অজু করি এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করি বা সালাত আদায় করি। ওয়া আরজিউ এবং আমি ফিরি, ইলাল বাইতি বাড়িতে, ওয়া আতলু শাইআন, আতলু মানে আমি তিলাওয়াত করি, শাইআন কিছু অংশ, মিনাল কোরআনিল কারীমি কোরআনুল কারীম থেকে। মিন হলো হারফুল জার, এই জন্য হারফুল জারের কাজ হলো তার পরবর্তী ইসিমকে জের দিয়ে দেওয়া। আর আল কোরআন আল কারীম যেহেতু দুটাই মারিফার পর মারিফা মাওসুফ সিফাত হয়েছে, এই জন্য মাওসুফ সিফাতের ইরাব একই রকম হয়, এই জন্য মিন এসে দুটির শেষে জের দিয়ে দিয়েছে, মিনাল কোরআনিল কারীমি। তো আমরা দেখি যে এখানে ওয়া আরজিউ, অতঃপর আমি ওয়া আরজিউ ইলাল বাইতি, অতঃপর আমি বাড়িতে ফিরি, ওয়া আতলু শাইআম মিনাল কোরআনিল কারীমি, আর আমি কোরআনুল কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করি। সুম্মা অতঃপর বা তারপর, আখরুজু ইলাল বুস্তানি ওয়া আজরি, অতঃপর আখরুজু আমি বের হই, ইলাল বুস্তানি বাগানের দিকে, মানে বাগানে, ওটা আর বলতে হবে না। তো শুধুমাত্র একারের মাধ্যমে ইলার অর্থটা দিতে হবে। তো বাগানে, ইলা হারফুল জার, অনুরূপভাবে ইতিপূর্বে যেমন বলেছি যে মিন হারফুল জার, তো এরকম ইলাটা হলো হারফুল জার, তার পরবর্তী শব্দকে জের দিয়ে দেয়, জন্য ইলাল বুস্তানি। ওয়া আজরি এবং আমি মানে হাঁটাহাঁটি করি বা চলাফেরা করি, এরকম বা ঘোরাফেরা করি। তো সুম্মা আখরুজু ইলাল বুস্তানি ওয়া আজরি, অতঃপর আমি বাগানে বের হই এবং ঘোরাফেরা করি। সুম্মা আরজিউ ইলাল বাইতি, অতঃপর আমি বাড়িতে ফিরি। ফা আশরাবুল লাবানা, অতঃপর আমি দুধ পান করি। ওয়া আস্তাইদ্দু এবং আমি প্রস্তুত হই, তো আমি প্রস্তুত হই, লি জাহাবি যাওয়ার জন্য, লি হারফুল জার, এই জন্য জাহাবিকে জের দিয়েছে। তো লি জাহাবি আমি যাওয়ার জন্য, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। তো দেখুন, সুম্মা আরজিউ ইলাল বাইতি ফা আশরাবুল লাবানা ওয়া আস্তাইদ্দু লি জাহাবি ইলাল মাদ্রাসাতি।
তারপর ঘরে এসে দুধ পান করি, মানে তারপর ঘুরে এসে মানে অতঃপর আমি মানে বাড়িতে ফিরে আসি, অতঃপর আমি দুধ পান করি এবং মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুত হই। ওয়া আফতিরু এবং আমি সকালের নাস্তা করি ইদা যখন কানাত আইয়ামুস সাইফি, মানে যখন গ্রীষ্মকাল হলে, মানে গ্রীষ্মকাল সাইফুন ইয়া আইয়ামুস সাইফ মানে গ্রীষ্মকাল আর কি, যখন গরমের দিনে বা গ্রীষ্মকালে আমি সকালের নাস্তা খেয়ে নিই। ও আফতিরু আমি সকালের নাস্তা খাই, তো আমি সকালের নাস্তা খাই যখন গ্রীষ্মকাল থাকে, অর্থাৎ আমি গ্রীষ্মকালে সকালের নাস্তা খেয়ে নেই। ও আতাগাদ্দা, আর আতাগাদ্দা সকালের নাস্তা এবং দুপুরের খাবার দুটো অর্থই দেওয়া যেতে পারে। তো আতাগাদ্দা আর আমি দুপুরের খাবার খাই, দুপুরের খাবার খাই, তো আমি দুপুরের খাবার খাই ইদা কানাত আইয়ামুশ শীতা, শীতকাল হলে আমি দুপুরের খাবার খাই। ও আসিলু আমি পৌঁছি, আমি পৌঁছি, তো আমি পৌঁছি ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় ফিল মিয়াদি সঠিক সময়, যথা সময়, নির্দিষ্ট সময়। তো আমরা জানি মিয়াদ মানে অঙ্গীকার, তবে এখানে নির্দিষ্ট সময় অর্থটা আসবে। তো আসিলু ইলাল মাদ্রাসাতি ফিল মিয়াদি, অতঃপর আমি মাদ্রাসায় যথাসময়ে পৌঁছি। এরপরে ওয়া আমকুসু আমি অবস্থান করি, ওয়া আমকুসু আমি অবস্থান করি ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায় যে ফি হারফুল জার, এই জন্য মাদ্রাসাকে জেড দিয়েছে, এটা খেয়াল রাখবেন। এই যে আমকুসু এই শব্দটা কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম মুদারিস সিগা, আমি অবস্থান করি ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় সিত্তা সাআতিন 6 ঘন্টা, সিত্তা সাআতিন 6 ঘন্টা অবস্থান করি। তো ওয়া আমকুসু ফিল মাদ্রাসাতি সিত্তা সাআতিন আমি মাদ্রাসায় 6 ঘন্টা অবস্থান করি। ও আসমাউ এবং ওয়া মানে এবং, আর আসমাউ হলো মানে সিগাটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি শ্রবণ করি। তো ও আসমাউ আমি শ্রবণ করি দুরুসা পাঠ সমূহ বিনাশিতিন মানে শান্তশিষ্ট হয়ে, এবং ওয়া রগবাতিন এবং আগ্রহের সহিত। তো বলছে ওয়া আসমাউ দুরুসা বিনাশিতিন ওয়া রগবাতিন, আর আমি পাঠসমূহ আগ্রহের সহিত এবং শান্তশিষ্ট হয়ে শুনি। তারপরে বলছেন যে ওয়া আজলিসু বি আদাবিন ও সাকিনাতিন, তো এখানে বললো যে আমি উৎসাহ আগ্রহের সাথে পাঠ শ্রবণ করি। এরপরে বলছে ও আজলিসু বি আদাবিন ও সাকিনাতিন, ও আজলিসু আমি বসি, তো আমি বসি বি আদাবিন ও সাকিনাতিন, আদব ও শান্তশিষ্ট হয়ে বসি, মানে আদব হলো আদব শিষ্টাচারিতার সঙ্গে, সাকিনাতিন মানে শান্তশিষ্ট হয়। হাত্তা অত এমনকি ইদাং তাহাল ওয়াক্তু মানে ঘন্টা শেষ হওয়া পর্যন্ত, ওয়া দুরিবাল জারাসু আর আর এবং ঘন্টা বাজানো হলে, ও দুরিবাল জারাসু আর ঘন্টা বাজানো হলে খরাজতু আমি বের হই মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, ওয়া রাজাতু ইলাল বাইতি, ওয়া রাজাতু আমি ফিরছি ইলাল বাইতি বাড়িতে, মানে বাড়ির দিকে মানে বাড়িতে। তো এখানে বলছে যে হাত্তা ইজাং তাহুল ওয়াক্তু ওয়া দুরিবাল জারাসু সময় শেষ হওয়া পর্যন্ত আমি এই যে আদবের সঙ্গে বসে থাকি। ওয়া দুরিবাল জারাসু আর যখন ঘন্টা মারা হয় বা ঘন্টা দুরিবা মানে প্রহার করা হয়, জারাসু ঘন্টা প্রহার করা হয়, খরাজতু মিনাল মাদ্রাসাতে আমি মাদ্রাসা থেকে বের হই। ওয়া রাজাতু ইলাল বাইতি আর আমি বাড়িতে ফিরি। ওয়ালা আকরাউ আর আমি পড়ি না, তো আমি পড়ি না বাদা সলাতিল আসরি আসরের সলাতের পর, বাদা সবসময় মুদাফ হয়, তো এই বাদা এখানে মুদাফ, সলাতিকে জের দিয়েছে, আবার সলাতিটা মুদাফ ইলাইহি হিসাবে আবার মুদাফ, আবার এই আসর শব্দটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তো এটা আপনারা আরও অন্যান্য আরবি শিখি বইগুলো যখন পড়বেন তখন এখানে আরও আমরা দেখিয়েছি যে কিভাবে এটা তারকিবগুলো হয়। তো এখানে আমরা তারকিব দেখাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। তো এখানে শুধু অর্থগুলো বলছি যে ওয়ালা আকরাউ আর আমরা পড়ি, তো আমি পড়ি না, ওয়ালা আকরাউ আমি পড়ি না বা আদা সলাতিল আসরি আসরের সলাতের পরে
আমি পড়ি না। ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত। তো অর্থটা আমরা এখানে বলবো এইভাবে যে আসরের সলাতের পরে ওয়ালা আকরাউ বাদা সলাতিল আসরি ইলাল মাগরিবি, আসরের সলাতের পর মাগরিব পর্যন্ত পড়াশোনা করি না বা পড়ি না। ওয়াফি বাদিল আইয়ামি, ওয়াফি আর ফি বাদিল আইয়ামি মানে কতিপয় দিনে, মানে কোনো দিন কোনো দিন ও আমকুসু আমি অবস্থান করি ফিল বাইতে, বাড়িতে। তো অর্থটা হবে এইভাবে ওয়াফি বাদিল আইয়ামি আমকুসু ফিল বাইতি, আর আমি কোনো দিন বাড়িতে অবস্থান করি। ওয়াফি বাদিল আইয়ামি, আর কোনো দিন আজহাবু আমি যাই ইলাসুকি, বাজারে। তো আর আমি কোনো দিন বাজারে যাই। ও আস্তারি, এবং আমি ক্রয় করি। তো আমি ক্রয় করি হাওয়া ইজিল বাইতি, মানে বাড়ির প্রয়োজনীয় বা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করি। তো ওয়াফি বা আদিল আইয়ামি, এবং কোনো দিন আখরুজ আমি বের হই মা আবি, আমার পিতার সঙ্গে, আও অথবা আখি, অথবা আমার ভাইয়ের সঙ্গে, ইলা বা আদিল আকারিবি, মানে নিকটাত্মীয়দের কাছে, মানে বাড়িতে যাওয়া বা নিকটে যাওয়া। তো বলছে ওয়াফি বা আদিল আইয়ামি আখরুজু মা আবি আও আখি ইলা বা আদিল আকারিবি, আর কোনো দিন আমার পিতার সঙ্গে বের হই, অথবা আমার ভাইয়ের সঙ্গে কতিপয় বা কোনো আত্মীয়ের বাড়িতে বা নিকটে যাই বা বাড়িতে যাই। তো আও আল আবু, অথবা আমি খেলি মা ইখওয়াতি, আমার বোনের সঙ্গে, ওয়া আসদিকাই, এবং আমার বন্ধুদের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করি। তো আও আল আবু মা ইখওয়াতি ওয়া আসদিকাই, অথবা আমি আমার বোন এবং আমার আমার ভাই ও বন্ধু বান্ধবদের সঙ্গে, জি এখওয়াতি, আমার বোন এবং আমার ভাই বন্ধুদের সঙ্গে খেলাধুলা করি। ওয়া আতা আশা মা ওয়ালিদি ওয়া ইখওয়াতি ওয়া আহফাজু দুরুসি। ওয়া আতা আশা, আমি রাতের খাবার খাই মা ওয়ালিদি, আমার বাবার সঙ্গে বা পিতার সঙ্গে, ওয়া ইখওয়াতি, এবং আমার ভাইদের সঙ্গে। এখানে আমরা বলেছি যে ওয়া আল আবু মা ইখওয়াতি ওয়া আসদিকাই, আর আমি আমার ভাইদের সঙ্গে খেলাধুলা করি এবং বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করি। তো এখানে অর্থটা টানাইভাবে বলবো যে আও আল আবু মা ইখওয়াতি ওয়া আসদিকাই, আমি আমার ভাইদের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করি। ওয়া আতা আশা, আমি রাতের খাবার খাই বা খাই মা ওয়ালিদি, পিতার সঙ্গে, ওয়া ইখওয়াতি, এবং ভাইদের সঙ্গে, ওয়া আহফাজু, এবং আমি মুখস্থ করি দুরুসি, আমার পড়া। তো ওয়া আতা আশা মা ওয়ালিদি ওয়া ইখওয়াতি ওয়া আহফাজু দুরুসি, আমি আমার পিতার সঙ্গে এবং আমার ভাইদের সঙ্গে রাতের খাবার খাই এবং আমার মুখস্থ করি, পাঠগুলো মুখস্থ করি। এরপরে বলছে যে ওয়া উতালি ও, আর আমি অধ্যয়ন করি লিল গদি, আগামীকালের জন্য। ওয়া আস্তাইদ্দু লিদ্দুরুসি, মানে আগামীকালকের পড়ার বা ক্লাসের পাঠের জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি। ওয়া উতালি ও, আমি মোতালা করি বা পড়ালেখা করি বা অধ্যয়ন করি লিল গদি, আগামীকালকের জন্য। তো উতালি ও লিল গদি, আমি আগামীকালকের জন্য অধ্যয়ন করি। ও আস্তাইদ্দু লিদ্দুরুসি, এবং আমি ক্লাসের পাঠের জন্য, ক্লাসের পড়ার জন্য বা পাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ওয়া আক্তুবু, আমি লিখি এবং আমি লিখি মা ইয়া'মুরু বিহিল মুআল্লিমু, যা আমাকে শিক্ষক মানে নির্দেশ দিয়েছেন, শিক্ষক যা লিখতে আদেশ করেন। মা ইয়া'মুরু বিহিল মুআল্লিমু, শিক্ষক যা লিখতে আদেশ করেন তা আমি লিখি। তো আক্তুবু মা ইয়া'মুরু বিহিল মুআল্লিমু, এবং আমি শিক্ষক আমি লিখি, অর্থাৎ আমি শিক্ষক যা আদেশ করেন তা আমি লিখি।
ওয়া উসাল্লি এবং আমি সালাত আদায় করছি করি আল ইশা ঈশা সালাত ওয়া উসাল্লিল ইশা ওয়া আকরাউ কলিলান আর আমি আসরের ঈশার সালাত আদায় করি ও আকরাউ কলিলান এবং আমি সামান্য পড়াশোনা করি এরপরে পড়াশোনা করি সুম্মা অতঃপর বা তারপর আনামু আমি ঘুমাই আলাসমিল্লাহি আল্লাহর নামে ওয়া যিকরিহি এবং তার স্মরণের সাথে বা তার জিকিরের সাথে। তো অতঃপর আল্লাহর নাম ও জিকিরের সঙ্গে ঘুমিয়ে পড়ি, আমি আল্লাহর নাম ও জিকিরের সঙ্গে ঘুমিয়ে পড়ি। এরপর বলছেন তিলকা আদাতি এটা আমার অভ্যাস, এটাই আমার অভ্যাস কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিনের লা উখালিফুহা আমি এর ব্যতিক্রম করি না, এর মানে ভিন্নতা করি না। তো তিলকা আদাতি কুল্লা ইয়াউমিন লা উখালিফুহা আর আমার দৈনন্দিন অভ্যাস এরকমই, এর ব্যতিক্রম আমি করি না। ওয়া আকুমু মুবাক্কিরান ইয়াউমুল উতলাতি আর আমি দ্রুত ঘুম থেকে জেগে উঠি ইয়াউমাল উতলাতি ছুটির দিনেও আমি তাড়াতাড়ি উঠি বা খুব ভোরে জেগে উঠি অনুরূপভাবে। তো বলছে ও আকুমু মুবাক্কিরান ইয়াউমাল উতলাতি আইদান আর আমি অনুরূপভাবে ছুটির দিনেও তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হই বা উঠি। ওয়া উসাল্লি আর আমি সালাত আদায় করি মা আল জামাআতি জামাতের সঙ্গে ওয়া আতলুল কোরআনা এবং আমি কোরআন তিলাওয়াত করি। ওয়া আকদিল ইয়াউমা আর আমি দিন অতিবাহিত করি বা কাটাই ফি মোতালাআতি কিতাবিন কিতাব অধ্যয়নের মাধ্যমে, কিতাব পড়ার মাধ্যমে আমি দিন অতিবাহিত করি। ওয়া মুহাদাসাতিন মা আবি ওয়া উম্মি এবং বাবা মার সঙ্গে কথা বলে, ওয়া ইখওয়াতি এবং ভাইদের সঙ্গে আলাপচারিতা করে বা কথা বলে। ওয়াফি জিয়ারাতি করিবিন এবং জিয়ারত করি মানে সাক্ষাৎ করি, করিবিন মানে নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করি, অথবা ইয়াদাতি মারিদিন অথবা আমি রোগীর সেবা যত্নের জন্য রোগীর সাথে সাক্ষাৎ করতে যাই, রোগী দর্শনের মধ্য দিয়ে আমি দিনটাকে কাটাই। তো বলছে যে ওয়া আকদিল ইয়াউমা আর আমি আমার দিন কাটাই ফি মুতালাআতি কিতাবিন ওয়া মুহাদাসাতিন মা আবি ওয়া উম্মি ওয়া ইখওয়াতি আর আমি বই পড়ে বা অধ্যয়ন করে আমার দিন কাটাই এবং বাবা মা এবং ভাইদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বা কথা বলার মাধ্যমে। অফিস জিয়ারতে কারিবিন এবং আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করে মানে দেখাশোনা করে। আও ইয়াদাতি মারিদিন অথবা রোগীর দর্শন করে মানে রোগীর সাথে সাক্ষাৎ করে বা দেখা করে। ও আমকুসু আমি অবস্থান করি আহিয়ানান মাঝে মাঝে ফিল বাইতি বাড়িতে, ও আমকুসু আহিয়ানান ফিল বাইতি এবং আমি মাঝে মাঝে বাড়িতে অবস্থান করি। ও আখরুজু আহিয়ানান এবং আমি মাঝে মাঝে বের হই, আখরুজু তো আমি মাঝে মাঝে বের হই ইলাল খারিজি বাইরে বের হই এবং আমি কোনো সময় বা মাঝে মাঝে বাইরে বের হই। তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ। আমাদের এই গল্পটা পরবর্তীতে আমরা পরবর্তী গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়টি সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুক।